গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজগুলো আর কি নিজের এক্সারসাইজগুলো করে সোজাসুজি রান্নাঘরে চলে আসা। তারপর একটু বিশ্রাম নিয়ে একটু চা বানিয়ে ফেলো। সকালবেলা 1 কাপ চিনি ছাড়া গরম লিকার চা না খেলে যেন দিনটা শুরুই হয় না। তাই গরম লিকার চা করে নিচ্ছি এখন। লিকার মানে ব্ল্যাক টি আর কি, চিনি ছাড়া ব্ল্যাক টি খেয়ে দিনটা শুরু করি। সাথে একটা ওই আছে না কি সুগার ফ্রি বিস্কুটগুলো, নামটা আমি ভুলে যাচ্ছি ওটার। তো ওইটা একটা খাই, কখনো এমনি বিস্কুটও খাই, এরকম নয় যে সবসময় ওরকম ডায়েট বিস্কুট খাই। আসলে ডায়েট বিস্কুটের কোনো ব্যাপার নেই, মানে ওই বিস্কুটটা খেতে আমার ভালো লাগে, মানে বেশিরভাগ লোকেরই ভালো লাগে না, বাট আমার ভালো লাগে। একটু চিনি কম তো আমার মিষ্টি খেতে অতটা ভালো লাগে না। তো চা খেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। তো এখন আমি উচ্ছে আলু চচ্চড়ি বা ভাজা যাই বলতে পারো করবো। তো দেখো উচ্ছেগুলোকে আমি না এরকম গোল গোল করে কেটে জিপলক বক্সে বা জিপলক ব্যাগ বা কোনো এয়ারটাইট বক্সে রেখে দিই। এতে উচ্ছেগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। উচ্ছে দেখবে খুব তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায়, মানে তুমি যতই ভালো করে রাখো না কেন ফ্রিজের মধ্যে 4-5 দিনের মধ্যেই বা 1 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যায়। তো এরমভাবে রেখে দিলে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর অবশ্যই তোমার রান্নার সময় তাড়াহুড়োর সময় ঝটপট রান্নাটাও হয়ে যায়। ওই জন্য আমি এখন উচ্ছেগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি, আর এর সাথে আলুও কেটে নেবো, একটু পেঁয়াজও কেটে নেবো। কেটে নিয়ে উচ্ছে আলু চচ্চড়ি করবো। দেখো উচ্ছেগুলো কত ঝটপট কাটা হয়ে গেল। এবার না উচ্ছেগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে এবার এটার মধ্যে আমি খুব ভালো করে নুন মাখিয়ে দেবো। নুন মাখানোর ফলে উচ্ছে থেকে যে জলটা বেরোবে, 1/2 ঘন্টা মতো রেখে দেবো নুন মাখিয়ে, জলটা বেরোবে। সেই জলটা ফেলে দিলে উচ্ছের যে মারাত্মক তেতো ভাবটা সেটা চলে যায়। এখানকার উচ্ছেতে না মারাত্মক তেতো ভাবটা না তো জাস্ট খাওয়া যায় না, মানে আমার তো ভালোই লাগে না। ওই জন্য আমি এরম করে উচ্ছেটা রাখি, তো উচ্ছেটা তেতো ভাবটা অনেকটাই কমে যায়। এবার যেমন করে উচ্ছে আলু চচ্চড়ি বানাই, তবে এটা আমি আজকে কাসুন্দি দিয়ে বানাবো। তো এই জন্য তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালো করে সফট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3-4 চামচ কাসুন্দি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মাখা মাখা করে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আজকের হাজব্যান্ডের টিফিনের জন্য উচ্ছে আলু চচ্চড়ি। তো উচ্ছে খেতেও খুবই ভালোবাসে, আর এই কাসুন্দি দিয়ে উচ্ছে আলুর চচ্চড়িটা ভীষণ ভালো হয়, তোমরাও কিন্তু করতে পারো, ভীষণ ভালো হয় খেতে। তো এবার চলে আসলাম মাছের দিকে। আজকে টিফিনে নিয়ে যাবে মাছের ঝোল। তো আজকে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এগুলোকে ভেজে তুলে নেব। এটা হচ্ছে এখানকে পাওয়া যায়, এখানে বলে এটাকে হালুয়া বা ইংলিশে বলতে গেলে ব্ল্যাক পমফ্রেট। তো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আলু। আমি তো আগেই তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে আলু ছাড়া মাছের ঝোল অসম্পূর্ণ। তো আলু দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম বেগুনও দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নেবো। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এখানে দেখো আমি একটুখানি সরষে লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট বানিয়ে নেবো। মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি, কোনো অসুবিধা হয় না। একটু নুন দিয়ে দেবে, একদম তেতো কিচ্ছু হবে না। যদি মনে হয় তেতো হচ্ছে তাহলে একটুখানি ছাঁকনি দিয়ে সর্ষেটা ছেঁকে নিতে পারো, তাহলে তো একদমই হবে না। এবার সর্ষেটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, ঝোল আলু আর বেগুনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আলু আর বেগুনটা প্রপারলি সেদ্ধ হতে দেবো। মিনিট 6-7 পর আলু আর বেগুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো 2-3 মিনিট, তাহলে একদম রেডি হয়ে গেল আজকের লাঞ্চের জন্য বা টিফিনের জন্য মাছের ঝোল। গরম গরম মাছের ঝোল জাস্ট অসাধারণ, গরম ভাত দিয়ে খেতে লাগে। তবে টিফিন যখন খাবে তখন তার এত গরম আর থাকবে না। তবে ওকে বলি যে অফিসে মাইক্রোওয়েভ থাকলে গরম করে নাও, তবে ও না আমার মতো অত গরম গরম খাবার খেতে তো পছন্দ করে না, ও অনেক সময় ঠান্ডাই খেয়ে না, অত গরম করে না। তো রেডি হয়ে গেল আজকে হাজব্যান্ডের লাঞ্চ বক্স। আজকে ছিল এই আমাদের মেনু, আর ভাতটা আমি তুলে নিচ্ছি। তো আজকে আমাদের এই মেনু বা বরের হাজব্যান্ডেরও এই আজকে লাঞ্চের মেনু ভাত, কাসুন্দি দিয়ে উচ্ছে আলু ভাজা বা চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝোল। তো আজকের মতো আমার সকালের রান্না এখানেই সমাপ্ত হলো। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা বাই বাই। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু লাইক করো, ভালো লাগবে। চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।